দেখো দেখো হাতের মধ্যে পড়ে গেছে বিশাল বড় কামড়ের দাগ। দেখে কি মনে হচ্ছে কোনো জন্তু কামড় দিয়েছে? একদমই না। এই কামড়টা বসিয়েছে আমার একমাত্র বোন। বাড়িতে যদি কারোর কোনো বোন থাকে, বিশেষ করে যারা দিদি বোন আছো, তারা বোনদের থেকে একটু সাবধানে থাকবে, একটু ডিস্টেন্স মেনটেন করে থাকবে। কারণ তারা যতটাই বেশি ভালো হয় ততটাই বেশি হিংস্র হয়। যখন তখন তোমার ছাল বাকলা যাই হোক, চুল ঠুল সব ছিঁড়ে নিতে পারে। তাই জন্য তাদের থেকে একটু সাবধানে থাকবে। কারণ এটা আমার বোনের ছোটোর থেকেই স্বভাব, যখন তখন পারবে এসে কামড় দিয়ে যাবে। ছোটোবেলায় তো বাবা মা বেঁধে রাখতো ওকে জানলার সাথে, এখন তো সেটা পসিবল না, কারণ এখন এটা হায়দ্রাবাদে চলে এসেছে। আমিও অনেকটা টাইমে বেঁধে রাখার চেষ্টা করি, কিন্তু কি করব, পারি না। কিন্তু আমিও সেই ভুলে ভালে হায়দ্রাবাদেই চলে এসেছি ওর কামড় খাওয়ার জন্য। যাই হোক, আজকে সেই গল্পই শেয়ার করো, পুরো ভিডিও দেখতে থাকো। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট ব্যাগ এখানে রয়েছে চিড়ে ভাজা, বিস্কিট, চা, আর এটা হচ্ছে কালকের লুচি। সকাল সকাল চা। ওয়াও, মনে হচ্ছে সেই আমাদের ওখানে কল্যাণী রোডের যে চা গুলো হয় ওইরকম। মা কালী সকাল সকাল কত সুন্দর চা বানিয়ে খাওয়াচ্ছে, ভাবা যায়। চাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরো বেশি ভালো হয়েছে। মেয়ের কত ইমপ্রুভমেন্ট হয়েছে বাবা। আমি এখানে সব করছি, আর একজন দেখি কি রান্না করছিস, আরেকজন মাছ রান্না করছে। ভাবা যায় সেই গন্ধ বেরিয়েছে। দেখি হাতটা একটু সরান ম্যাডাম। বাবা ঘেমে চুমে। এই সেই মুহূর্ত যেখানে আমার উপর বিশাল বড় অ্যাটাক হতে চলেছে, তোমরাও দেখে নাও ভালো করে। আর যাদের বাড়িতে বোন আছে তাদেরকেও আমি সতর্ক করে রাখছি, তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা অবশ্যই ভালো করে দেখে রাখবে। যখন তখন তোমার উপর হামলা হয়ে যেতে পারে, আর এমনই হামলা হবে যে আমার তো নয় ছাল বাকলা আজকে বেঁচে গেছে, তোমাদের নাও থাকতে পারে। আমি এইবারে বেঁচে গেছি, কিন্তু অন্যান্যবারে আমার ছাল বাকলা উঠে যায়, চুল হাফ হয়ে যায়। এরপরেই দেখো আমার হাতের এই অবস্থা। ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু পুরো লাল হয়ে গেছিলো আমার হাত, তাই তোমাদেরকে আমি আগে ভাগে জানিয়ে রাখলাম। তো আমি এসেছি 19 তারিখ, আজকে হচ্ছে এক্ষুনি 12টা বাজবে, 2 মিনিট বাকি। আর এখন হচ্ছে গিয়ে বোনের বার্থডে। যাই হোক, এটা যেটুকু পাইছি আমি সেলিব্রেট করছি। এই হচ্ছে আপাতত কেক এনেছি, এটা ও হচ্ছে কি ঘরে এখন কাজ করছে ল্যাপটপে। চাকুটা ধুতে হবে তো। আপাতত এই দুটো পেস্ট্রি এনেছি আমরা। এর থেকে ছোট প্লেট ছিল না, এটাই দাও। তো সত্যি কথা বলতে দিদি বোনের সম্পর্কটা খুব 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 মিষ্টির হয়। আর আমরা যেহেতু বেশি বছরের ডিস্টেন্স না, 1 বছরের ডিস্টেন্স, তো আমাদের বন্ডিংটা ছোট্ট থেকে, ছোটবেলায় খুব মারপিট করতাম ঠিকই, বাট বড় হয়ে আমরা পুরো বেস্ট ফ্রেন্ডের মতন হয়ে গেছি। আমার জন্মদিনে বা ওর জন্মদিনে যখনই হোক, বাবা মা একসাথে বসে আমাদের দুজনকে একই আশীর্বাদ করতো, আর ওকে যে গিফট দিত আমাকে সেম গিফট দিত। আর বড় হয়ে যাওয়ার পর আমি যেরকম বোনকে গিফট করি, ও আমাকে গিফট করতো। কিন্তু এই 2 বছর ধরে ও যখন হায়দ্রাবাদে চলেছে না, ও আমার জন্মদিনে থাকতে পারে না, আমিও জন্মদিনে থাকতে পারি। তাই দুজনের মন খুব খারাপ হয় দুজনের জন্মদিনে। কিন্তু এই বছর 2 বছর পর এইবার ওর জন্মদিনে আমি নিজের হাতে ওর জন্য কিছু সেলিব্রেট করতে পারি, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। তো আজকে হচ্ছে ওর বার্থডে, এবার সেলিব্রেট করার পালা। কোন থেকে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাবা। নাও এবার বয়সে ও আমার থেকে 1 বছরের ছোট হতে পারে, কিন্তু বুদ্ধিতে বা আমার বোন না হয়ে ও আমার দিদির কাজটাই বেশি করে। আমাকে সব কিছুতে বোঝানো, আমার সব খারাপ সময় আমার সাথে থাকা, আমাকে ভালো ডিসিশন দেওয়া, দিদি এটা করবি, দিদি তুই এটা করবি, দিদি তুই খুব বোকা, তুই কিছু বুঝিস না, আমার কথা শুনবি, আমাকে সব কিছু শেয়ার করবি, তুই কেন এরকম বোকার মতো থাকিস, সব কিছু আমাকে শেয়ার করবে। তা আমি একটা বোন না, আমার দিদি পেয়েছি। আমি ওকে পেয়ে খুব 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 লাকি। আই লাভ ইউ মাম্মা। তুই সব সময় এরকম হাসি খুশি থাক, আর সব সময় আমার সাথে থাক, এটাই চাই। আই লাভ ইউ। বাবা রে, ফ্রাইড ম্যাগি করবো এখন। ফ্রাইড ম্যাগি। ওয়াও ওয়াও ওয়াও। বুঝছো, এই কানে দুল কোথায় তোর? ভুলে গেছে মনে হয়। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি, সকালবেলা খেয়ে যাবো। ভালো করে বলো।
খুঁটি পাই, মিষ্টি পাই, আজকে বার্থডে তো বার্থডে চিকেন খাবো, আজকে চিকেন তোমাকে তো দেখি। সকাল সকাল ঘুম থেকে উঠে দিদি ফ্রাইড ম্যাগি খেতে চলেছি আমি, দাঁত ব্রাশও করিনি। আলু দিয়ে ডিম দিয়ে ফ্রাইড ম্যাগি করে খাওয়াচ্ছি। ও মাই গড, বাড়িতে খাওয়াতাম। বলুন বলুন হেভি গেল তো। আমার তো মেরে মেরে যাবে। বোন চলে গেছে অফিসে, এখন মোটামুটি 11টা বাজে। সকালবেলা ম্যাগি করলাম, আর যেহেতু আজকে ওর বার্থডে তো ভাবলাম একটু চিকেন করি। চিকেন অলরেডি ম্যারিনেশন ডান, আর এইদিকে আলু ভাজছি। তো এখন কি করবো, এখন ঘরের মধ্যে একাই রয়েছি, রান্না বান্না করি। চিকেন অলরেডি ডান, এখানে আলু ভেজে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, হয়ে যাবে। আর বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণের ব্যাপার। নিজে রান্না করে নিজেই আমার নিজের রান্নার গন্ধের প্রেমে পড়ে যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, জানি না শেষমেশ কেমন খেতে হবে। চলে এসছি বাড়িতে, এতদিন বাদে দিদি রাতে রান্না খাবো, এত মাস বাদে। সবার মাংসটা দেখে তো মনে হচ্ছে ও মাংসটা একবার দেখা শুধু, ও মাই গড কি সুন্দর গন্ধ আসছে। তো আজকে বার্থডে লাঞ্চে সেরকম কিছু করতে পারিনি, ঠিকই আছে আমাদের আজকে লাঞ্চে। মাংসটা দিয়ে গন্ধ বেরোচ্ছে। ডাল আছে, ডালটা গরম হচ্ছে, এটা ছিল কালকের মাছ, আর এখানে চিকেন, তো এটা খাবো। আর এখানে আছে হচ্ছে কি ভাত, আর মিষ্টিও আছে। তো এই হচ্ছে আজকে মেনু। কি বললো সবাই, অফিসে বার্থডে উইশ করেছে? হ্যাঁ সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই খুব ভালোবাসে। একটা ছুরি মেরেছিস, সেটা লেবু কাটার কি ছিরি? জাস্ট একটা লেবু কেটেছিস, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, বাড়ির লেবু, অসাধারণ অসাধারণ। কি সুন্দর, এখানে কাটছিস কেন, চপার বোর্ডে কাট। কি সুন্দর গন্ধ দেখো বাবা। এখানে আমার দুটো মাছ গরম হচ্ছে। আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আসছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য সবাইকে ভালো থাকো, টাটা।